টেস্ট প্রশ্নের এই বিশেষ সমাধান পর্বে তোমাদের সবাইকে আরও একটাবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ঘাটালের একটি স্বনামধন্য স্কুল জলসরা রামকৃষ্ণ হাই স্কুল, এই স্কুলের তোমাদের প্রশ্নের সমাধান যেমন তোমাদেরকে জানিয়ে দেব এমসিকিউ এসিকিউ এর পাশাপাশি তোমাদের জানিয়ে দেব বড় প্রশ্ন কি কি এসেছিল এই স্কুলেতে। ওকে, তো কথা না বাড়িয়ে চলে আসবো সরাসরি প্রশ্নতে। প্রথম প্রশ্ন, তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল, উত্তরটি হবে রেঙ্গুনে। নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। নেক্সট, তা নইলে ফট করে একটা লিখল আর ছাপা হলো, বক্তা হলেন তপনের বাবা। পরের প্রশ্ন, চীনরা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে, এর আগেও আমরা এই প্রশ্নটা পেয়েছিলাম, উত্তর তুলি। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর হচ্ছে দেবাদিদেব মহাদেব। কৃপা করো, পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন? নিরঞ্জনের কাছে। নেক্সট প্রশ্ন কি আছে, ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? বাহালি বৌদি বলে। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির কোন মূল কাব্যের অন্তর্গত? মূল কাব্যগ্রন্থের নাম এর আগেও আমরা এই প্রশ্নের উত্তরটা করে এসেছিলাম, পাতার পোশাক। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। আমাদের ইতিহাস নেই, আমাদের কি নেই? ইতিহাস নেই, কর্মকারক। পরের প্রশ্ন, মেসি কি খেলায় না খেলল? কি জাতীয় কর্ম? সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ। তোমাদের জানিয়ে দিই, দ্বিতকে গায় পরপদের গান। দ্বিতক মানে দ্বি শব্দের অর্থ আমরা বলবো দ্বিগু, ত শব্দের অর্থ তৎপুরুষ, আর কর্মধারয়। এই তিনটি সমাসে আমরা পরপদকে বেশি গুরুত্ব দিই। নেক্সট প্রশ্ন, স্বর্গভ্রষ্ট যে সমাসের উদাহরণ, সেটি হচ্ছে অপাদান তৎপুরুষ। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এই প্রশ্নের উত্তরটাও আমরা আগে করে এসেছি, উত্তরটি হবে প্রশ্নবাচক বাক্য। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? অবশ্যই সরল বাক্য। যে বাচ্চে কর্ম কর্তার মতো কাজ করে তাকেই আমরা বলি কর্মকর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় না, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি নাম লেখা ছিল? জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। চলে আসবো পরের প্রশ্নতে। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, কি বলতে বলতে নেমেছিলেন? উত্তরটি হবে, বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। 3 নম্বর প্রশ্নটা কি আছে তোমরা দেখে নাও। ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বর সঙ্গে কে কে ছিল? অর্থাৎ ভাম যাত্রায় অপূর্বর সঙ্গী কে ছিল? তোমরা উত্তরটা বলবে। একজন আরদালি আর একজন অফিসের হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন, অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? ভীষণ একটি ভালো প্রশ্ন, আমি তোমাদের এটি বলবো। উত্তরটি হবে অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত, অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। গল্প থেকে তোমাদের শেষ প্রশ্ন, এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করত? এই প্রশ্নের উত্তরটাও আমরা এর আগের সেটেতে দিয়েছিলাম, তোমাদের তবু জানিয়ে দিচ্ছি, নূতন রং করা ব্রিজটার জন্য। এরপর চলে আসব কবিতা অংশে। এখানে দেখো প্রশ্ন আছে, অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটাও আমরা আগে দিয়েছি, তোমরা দেখে নাও। কবির স্বপ্ন বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি আর প্রাচীন জল তরঙ্গ ছিল। চলে আসব দ্বিতীয় প্রশ্নতে। প্রশ্ন আছে, মাথায় কত শকুন বা চিল? শকুন এবং চিলেরা কিসের প্রতীক? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি বলবো।
উত্তরটি হবে শকুন বা চিলেরা যুদ্ধবাজের হিংস্রতা এবং নৃশংসতার প্রতীক। সপ্তমহাসিন্ধু দলে সপ্তমহাসিন্ধু কি কি? তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে। পুরাণ মতে লবণ, ইক্ষু, সুরা, সর্পি বা ঘৃত, দধি, ক্ষীর, জল, এই 7 বিভিন্ন পদার্থময় 7 সমুদ্র। কবি মহাসপ্তসিন্ধু বলতে সমগ্র লবণময় জলরাশিকে বুঝিয়েছেন। চলে আসবো পরের প্রশ্নতে। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের এর আগের একটি সেটেতে তোমাদেরকে জানিয়েছিলাম। তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা কি হবে। এই প্রদোষকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট করে দাও। ওকে, এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে অবশ্যই তার নাম আমি ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা এখনই কমেন্ট করে দাও। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। ওকে, দেখে নাও পরের প্রশ্নগুলো। চলে আসবো শেষ প্রশ্ন। বিদায় এব দেহ বিধুমুখী, বিধুমুখী কি? দেখো, বিধুমুখী শব্দের অর্থ হচ্ছে চাঁদের মতো মুখ। এখানে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কথা বলেছেন। ওকে, তাহলে তোমরা উত্তরটি লিখবে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আছে, দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। লেখক শৈলজানন্দ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলে আসবো দ্বিতীয় প্রশ্নতে। তোমাদের প্রবন্ধের কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায়? তোমরা উত্তরটা বলবে পালকের কলম, যার ইংরেজি নাম কুইল, এখন দেখতে পাওয়া যায় পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফে। তোমরা এতটা না বলে তোমরা বলতে পারো যে কুইল এখন দেখতে পাওয়া যায় পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফি। 3 নম্বর প্রশ্ন, অভিধা কি একটি উদাহরণ দাও। খুব ভালো একটি প্রশ্ন। তোমরা উত্তর বলবে শব্দের আভিধানিক অর্থকে প্রকাশ করে অভিধা। তোমরা উদাহরণ দিবে দেশ। দেশ শব্দের আভিধানিক অর্থ কোনো স্থান বা আমাদের দেশ ভারত। পরের প্রশ্ন, কোন দেশে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ এবং কেন? উত্তর ইউরোপ, আমেরিকার মতো পাশ্চাত্য দেশে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ, কারণ সাধারণে তা বোঝে। এরপর চলে আসবো ব্যাকরণ অংশে। তোমাদের প্রথম প্রশ্ন কি আছে, তির্যক বিভক্তি কাকে বলে? এর আগেও আমরা তোমাদের এই প্রশ্নের উত্তরটা বলে দিয়েছিলাম। তোমরা উত্তর বলবে যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ, তে। পরের প্রশ্ন, সস ব্যস্ত শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সসের ন্যায় ব্যস্ত, এটি হবে উপমান কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, আমি বলবো বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। তোমরা বলবে বসে আঁকো প্রতিযোগিতা। নেক্সট প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? তোমরা উত্তরে বলবে এটি একটি যোগ্যতাহীন বাক্য। পরের প্রশ্ন কি আছে, বুড়ো মানুষের কথাটা শোনো কর্মবাচ্যে রূপান্তরিত করো। এই প্রশ্নের উত্তরটা অলরেডি করা আছে। নেক্সট প্রশ্ন, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। অনেক হতে পারে, তোমাদেরকে আমি বলতে পারি আসা হোক কিংবা কোথায় যাওয়া হচ্ছে। ঠিক আছে, আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। তোমরা বলতে পারো রং এঁকে ছবি করো, কিংবা বলতে পারো মাঝ কুকুর রাতে ডাকছে। অর্থাৎ এলোমেলোভাবে তোমাদেরকে শব্দটা বলতে হবে। ওকে, চলে আসবো পরের প্রশ্নতে। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। তোমরা বলবে উপমান কর্মধারয় সমাসে দুটি পদের একটি পদ হয় বিশেষ্য আর অপরটি বিশেষণ, আর উপমিত কর্মধারয় সমাসে দুটি পদই বিশেষ্য হয়। এরপর তোমরা দেখে নাও বড় প্রশ্ন কি এসেছিল এবং আমি যে তোমাদেরকে সাজেশনটা দিয়েছিলাম
কতটা কমন তোমরা পেয়েছো অবশ্যই তোমরা কিন্তু দেখো এবং কমেন্ট করে জানাও। তোমরা দেখে নাও 3 নম্বরের জন্য গল্প থেকে প্রশ্ন দিয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, অর্থাৎ এটি বহুরূপী গল্পের প্রশ্ন। আর বাবাই একদিন তার চাকরি করে দিয়েছিলেন, এটি হচ্ছে পথের দাবি গল্পের প্রশ্ন। তাহলে 3 নম্বরে তোমাদের প্রশ্ন দিয়েছে এই স্কুল থেকে তোমার বহুরূপী আর পথের দাবি। কবিতা থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, দেখো, আঁকড়ে ধরে সে খড়কুটো আর আমাদের ইতিহাস নেই। খুব ভালো প্রশ্ন। তোমাদের 5 নম্বরের গল্প থেকে প্রশ্ন দিয়েছে, অদল বদল সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য, এই প্রশ্নটি আমি তোমাদের বলবো। এর সাথে তোমাদের প্রশ্ন দিয়েছে, নদীর বিদ্রোহ গল্প থেকে নিজের এই পাগলামিতে সেই যেন আনন্দই উপভোগ করে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দেখো তোমাদের কবিতা থেকে প্রশ্ন দিয়েছে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী আফ্রিকা, আর নামী পুত্র পিতার চরণে কর জোড়ে কহিলাম অভিষেক, কবিতার প্রশ্ন। নেক্সট কি আছে দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমরা এই প্রশ্নটা ম্যাক্সিমাম সেটেতে পাচ্ছি। আর এই দোষ মুক্ত না হলে বাংলার বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কী দোষ, তার থেকে মুক্তির উপায় কি? খুব ভালো একটি প্রশ্ন। এখানে দেখো তোমাদের নাটক থেকে প্রশ্ন দিয়েছে সিরাজের চরিত্র, এর পাশাপাশি দিয়েছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী। কোনি থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, দেখো, অবশেষে কোনি বাংলার দলে জায়গা পেল, আর কোনি উপন্যাসে প্রশিক্ষণ ক্ষিতিশ সিংহের চরিত্র। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি যে তোমাদের সাজেশনগুলো দিয়েছিলাম কোন প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসেনি। এখন পর্যন্ত আমরা যতগুলো টেস্টের প্রশ্নের সমাধান করেছি প্রতিটি প্রশ্ন সেটাই কিন্তু আমরা কমন প্রশ্ন পাচ্ছি। এখানে দেখো সংলাপ দিয়েছে নারী স্বাধীনতা আর অতি বর্ষণে দক্ষিণবঙ্গ প্লাবিত, এই নিয়ে একটি প্রতিবেদন। আর প্রবন্ধ দেখো তোমাদের একটি করতে হবে, আমার দেওয়া সাজেশন বিজ্ঞান ও কুসংস্কার 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখন পর্যন্ত আমরা যতগুলো টেস্টের প্রশ্ন সমাধান করলাম প্রত্যেকটাতেই কিন্তু এই প্রশ্নটি ছিল। এই প্রবন্ধটি 2025-এর জন্য ভিভি হাই একবারে বলতেই পারি। এর পাশাপাশি তোমাদের প্রশ্ন এসছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, সাজেশনের প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন, এটিও তোমাদের সাজেশনেতে ছিল। ওকে।